আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা শেষ জমানায় এসেছি। আল্লাহর দ্বীন অপরিচিত হতে শুরু করেছে এবং ইলমে দ্বীন উঠতে শুরু করেছে এবং অজ্ঞতা মূর্খতা এর প্রচার প্রসার লাভ করছে। তো আজকে একজন খ্যাতিমান আলেম ওয়াইজ, যাকে মানাজিরে আজম এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকারও বলা হয়, তিনি মাশাআল্লাহ শিরক বেদাতের বিরুদ্ধে, বেদাতীদের বিরুদ্ধে কথা বলে থাকেন। ওনার বড় ভূমিকা রয়েছে। কিন্তু সেই দিন বেদাতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি সম্ভবত অনিচ্ছাকৃতভাবেই তিনি সুন্নতকে বেদাত বানিয়ে ফেলেছেন। আর সেটি হলো, তিনি প্রথমে বেদাতের উদাহরণ দিয়েছেন। এগুলো ঠিক আছে, সুন্দর, যে জানাজার নামাজে আজান নাই, আজান দিলে বেদাত হবে। একামত নাই, একামত দিলে বেদাত হবে। এগুলা রসুল থেকে, সাহাবী থেকে সাবিত নেই, প্রমাণিত নেই। এরপরেই বললেন, এই কথাগুলো ঠিক আছে, কিন্তু এরপরেই তিনি বললেন যে জানাজার নামাজে কোরআন পড়া, জানাজার নামাজে কোরআন পড়া বেদাত। সামনে অগ্রসর হয়ে বললেন, জানাজার নামাজে কোরআন পড়া বেদাত কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত নয়, সাবিত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তার এই উক্তি, এটা প্রতিষ্ঠিত একটা সুন্নতকে তিনি বেদাত বললেন এবং সুন্নতের বিপক্ষে চলে গেলেন। এটা আসলে কাম্য নয়। তো সম্মানিত দ্বীনী ভাইরা, সলাতুল জানাজা একটা শ্রেষ্ঠ ইবাদত। আর ইবাদত তাতাওয়াক্কাফু আলা নুসুস মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। আর ইবাদত বন্দেগী হলো কুরআন সুন্নাহর সুস্পষ্ট দলিলের উপর মওকুফ, নির্ভরশীল। ইবাদত বন্দেগী মন গড়াভাবে করলে হয় না, মন গড়া মন চাহে ব্যাখ্যা দিলেও হয় না। তো জানাজার নামাজে কুরআন পড়া, বিশেষত সূরাতুল ফাতিহা পাঠ করা, এটা কুরআনুল করিমের অংশ। কুরআনুল করিমের প্রথম সূরা এবং একটি পূর্ণ সূরা বটে, যে সূরাকে উম্মুল কুরআন বলা হয়, কুরআনের জননী। এটা প্রত্যেক নামাজে যেমন প্রত্যেক রাকাতে অনিবার্য, ঠিক তেমনিভাবে জানাজার নামাজেও রসুল এবং সাহাবায়ে কেরাম থেকে, তাবিঈন এজাম থেকে এটা প্রমাণিত যে সলাতুল জানাজার মধ্যে প্রথম তাকবীরের পর সূরাতুল ফাতিহা পড়বে। এটা কেরাত হিসাবে পড়ুক আর সানা হিসাবে পড়ুক, যে কারণ যেভাবেই যে উদ্দেশ্যেই পড়ুক, তাকবীরে উলার বাদে সূরা ফাতিহা পড়বে। কিন্তু আমাদের দেশে প্রচলিত রয়েছে প্রথম তাকবীরের বাদে সানা হিসাবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়া হয়। এটা আসলে এইটাই হলো বেদাত। জানাজার নামাজে এই সানা সাবিত নেই। জানাজার নামাজের সাবিত আছে সূরা ফাতিহা। তো যেটা প্রমাণিত এইটা আমরা গ্রহণ করছি না, আর যেটা অপ্রমাণিত ওইটাকে মজবুতভাবে আঁকড়ে ধরছি। কারণ বিপরীত হয়ে গেল। আমরা রসুলকে মহব্বত করি, রসুলের সুন্নাহকে মহব্বত করি, সালাফে সালেহিনকে মহব্বত করি, তাদের নীতি আদর্শ আমরা নীতি আদর্শের অনুসারী বলে দাবি করি, কিন্তু আমরা নিজেরাই বেদাতের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি, তাদের বিরোধিতা করছি। এটা মোটেও ঠিক নয়। তো সম্মানিত দ্বীনী ভাইরা, ইসলামী শরীয়তে সালাতুল জানাজার পদ্ধতি হলো যে প্রথমে নিয়ত করবে মনে মনে, এটা প্রতিজ্ঞা করবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মাইয়িতের জন্য দোয়া, এই ধরনের একটা কল্পনা অন্তরের মধ্যে জাগ্রত করবে। এরপরে প্রথম তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবে। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা আল ফাতিহা পড়বে এবং সম্ভব হইলে ছোট্ট একটা সূরাও সাথে মিলাবে।
দ্বিতীয় তাকবীরের বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পাঠ করবে। নামাজে যেটা আমরা দুরূদ পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দ্বিতীয় তাকবীরের বাদে দুরূদ শরীফ পড়বে। তৃতীয় তাকবীরের বাদে দোয়া লিল মাইয়িত, মাইয়িতের জন্য খালিস ভাবে খাঁটি অন্তরে মাইয়িতের মাগফিরাতের জন্য দোয়া করা। চতুর্থ তাকবীরের বাদে ডানে বামে সালাম ফিরানো। এই হলো সালাতুল জানাজার সুন্নত, শরীয়ত সম্মত পদ্ধতি। এই পদ্ধতি হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কিন্তু আমাদের দেশে গায়ের জোরে তারা সুবহানাকা তাকবীরুল্লাহর বাদে এটা পড়তে চান এবং পড়াতে চান এবং শিক্ষা দিয়ে থাকেন। অথচ জানাজার নামাজে সানা হিসেবে সুবহানাকা বর্ণিত হয়নি। এমনকি 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, তার ব্যাপারে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সামি'তু আহমদ, আমি ইমাম আহমদকে শুনেছি, সুইলা আনির রাজুলে ইয়াস্তাফতিহু আলাল জানাজাতে সুবহানাকা, ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছিলেন যে জানাজার নামাজ আরম্ভ করে সুবহানাকা বলে। কালা মা সামি'তু, তিনি বললেন আমি শুনি নাই। অর্থাৎ জানাজার নামাজে যে সুবহানাকা বলতে হয় এটা তিনি শুনেনি নাই, আর আসলে হাদিসের বান্ডারেই নেই। জানাজার নামাজে সুবহানাকা এটা সাবিত নাই। আছে সাবিত সূরা আল ফাতিহা, আছে সাবিত তার সাথে অন্য সূরা মিলানো। এখন লজ্জার বিষয় হলো আজকে লোকেরা সুন্নতের অনুসরণ বাদ দিয়ে বরং সুন্নতকে বেদাত বলতে শুরু করেছে, নাউজুবিল্লাহ। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে মান জাআলাল হাক্কা বাতিলান ওয়াল বাতিলা হাক্কান ওয়াল মারুফা মুনকারা ওয়াল মুনকারা মারুফা ওয়াস সুন্নাতা বিদআতান ওয়াল বিদআতা সুন্নাতান, হাযা লাউনুন আখার ইয়াহকুমু ফীহি ইলাহুল আউয়ালিন ওয়াল আখিরিন রব্বুল আলামিন। যে ব্যক্তি হককে বাতিল, বাতিলকে হক, সুন্নতকে বেদাত, বেদাতকে সুন্নত, মারুফকে মুনকার, মুনকারকে মারুফ বানায়, এটা এমন একটা রং ঢং সে করছে, আল্লাহর দিনের মধ্যে তামাশা করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে কাল কিয়ামতের দিন বিচার করবেন। লাহুল হুকমু ইলাইহি তুরজাউন, তার নিকটে আমাদের যেতে হবে, তিনি চূড়ান্ত ফয়সালা গ্রহণ করবেন। তো সম্মানিত দিনী ভাইরা, সালাতুল জানাজার মধ্যে কোরআন পড়া এটা জরুরি, এটা সুন্নত। অধিকাংশের মতে সুন্নত, এক শ্রেণী আলিমের মতে ফরজ, আরেক শ্রেণী আলিমের মতে ওয়াজিব, আর অধিকাংশের মতে এটা সুন্নতে মুআক্কাদা। তাকবীরে উলার বাদে একটা জিনিস পড়তে হয়, আর সেই পড়াটাই হচ্ছে সূরা আল ফাতিহা। যেমন দ্বিতীয় তাকবীরের বাদে যেমন দুরূদ শরীফ পড়তে হয়, এটা নামাজের দুরূদ শরীফ উদ্দেশ্য। তৃতীয় তাকবীরের বাদে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা সাগীরিনা কাবীরিনা শেষ পর্যন্ত, বা বর্ণিত আরো মাসনুন দোয়া আছে, এর যে কোনো একটা তৃতীয় তাকবীর বাদে দোয়া পড়তে হয়। চতুর্থ তাকবীর বাদে তো ডানে বামে সালাম। যেমন প্রথম তাকবীরের বাদে একটা পড়া আছে, আর সেই পড়াটা কি সূরা ফাতিহা, আর সম্ভব হইলে তার সাথে একটা ছোট সূরা মিলানো। অতএব মৌলানা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ যে জানাজার নামাজে কোরআন পড়া বেদাত, তার এই কথাটা বলা মোটেও ঠিক হয়নি। এটা হাদিস, রসুল এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ হয়ে গেছে। সম্ভবত তিনি অজ্ঞাতসারে এটা বলে ফেলছেন। আমরা জানি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল মিসওয়ার ইবনে মাখরামা এবং আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের থেকে সরাসরি বর্ণিত আছে। এবং প্রসিদ্ধ তাবেঈদের মধ্যে যেমন হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ, তলহা ইবনে আব্দুল্লাহ রহিমাহুল্লাহ, আদ-দাহহাক ইবনে কায়েস আদ-দিমাশকি রহিমাহুল্লাহ, হাবিব ইবনে মুসলিমা রহিমাহুল্লাহ, এই প্রসিদ্ধ তাবেঈ থেকেও বর্ণিত আছে সূরা ফাতিহার কথা। তো আপনাদেরকে উদ্ধৃতি দুই একটা আমি পড়ে শোনাতে চাই
যে সূরা কোরআন পড়া যে জানাজার নামাজে আছে, আর সূরা ফাতিহা যে একটা পূর্ণ সূরা, এটা কোরআনের প্রথম সূরা, এবং যে অন্য সূরা মিলানোর কথাও যে আছে, আপনাদেরকে এখন দেখাতে চাই। এই দেখেন আস-সুনানুল কুবরা, কিতাব আস-সুনানুল কুবরা, ইমাম নাসাই রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন, হাদিস নম্বর হচ্ছে গিয়া 2114, আন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফিন ক্বালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলা জানাজাতিন ফাকরা বিফাতিহাতিল কিতাব ওয়া সূরাতিন ওয়া জাহারা হাত্তা আসমা'না ফালাম্মা ফারাগা আখাযতু বিয়াদিহি ফাসাআলতু ফাকালা সুন্নাতুন ওয়া হাক্কুন। এটা নাসাই শরীফ আমাদের দেশে যেটা পড়ানো হয় দাওরা হাদিসের বা কামিলে, এইটারও প্রথম খণ্ডের 218 পৃষ্ঠার মধ্যে আছে। এখানে বলতেছেন প্রসিদ্ধ ইমামে তাবেঈ তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিছনে নামাজ পড়লাম, একটি জানাজার নামাজ পড়লাম। তিনি সূরা ফাতিহা পড়লেন এবং একটি সূরাও পড়লেন এবং জাহারা এবং আওয়াজকে উঁচু করলেন, এমনকি তিনি আমাদেরকে শোনালেন। অতঃপর তিনি যখন নামাজকে সম্পন্ন করলেন, আমি তার হাত ধরলাম এবং এ ব্যাপারে জিজ্ঞেস করলাম আপনি যে তা পড়লেন। তিনি বললেন এটা সুন্নত এবং এটা হক, এটা যথার্থ এবং এটা সত্য। সুবহানাল্লাহিল আযীম। একজন সাহাবী যখন কোনো আমল করে বলেন এটা সুন্নত, অথবা বলেন উমির না আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, অথবা বলেন নহি না আমাদেরকে নিষেধ করা হয়েছে, এইগুলা হচ্ছে গিয়ে হুকমুহু হুকমুল হাদিস আল মারফু। ইমাম হাকিমের বর্ণনা অনুযায়ী যে এই হাদিস, এই জাতীয় মন্তব্য সাহাবীরা করলে এটা হইল গিয়ে এটা মারফু হাদিস, এর উপরে ইজমা রয়েছে। ইমাম হাকিম বলেছেন এর উপরে ইজমা রয়েছে। আর সহিহ বিশুদ্ধ মত অনুযায়ী তো সবাই বলছেন এটা মারফু হাদিস। সুবহানাল্লাহ। তো 644 পৃষ্ঠাতে আস-সুনানুল কুবরার মধ্যে আছে যে সূরা ফাতিহাও পড়েছেন, আবার একটা সূরাও মিলাইছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনারা দেখেন ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে সুনান আন-নাসাই শরীফ, সুনান আন-নাসাই শরীফ দ্বিতীয় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন। হাদিস নম্বর হচ্ছে গিয়া আপনার 1989। এখানে বলছেন যে আখবরানা, এখানে আমি বাংলাই বলে ফেলি, হাইসাম ইবনে আইয়ুব এর সূত্রে বর্ণনা আছে, তালহা ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমি ইবনে আব্বাস এর পিছনে জানাজার সালাত আদায় করেছিলাম। তাতে তিনি সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা তিলাওয়াত করেছিলেন এবং উচ্চ সুরে তিলাওয়াত করেছিলেন, যে আমাদের তা শুনিয়ে দিয়েছিলেন। যখন তিনি সালাত থেকে অবসর হলেন, আমি তার হাত ধরে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন এটা সুন্নত এবং যথার্থ। এই দেখেন আপনার সুনন নাসাই শরীফ দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা হচ্ছে গিয়ে 485, হাদিস নম্বর হচ্ছে 1989। সম্মানিত দিনী ভাইরা, আপনারা এটা দেখলেন এবং খুদ আমাদের দেশের প্রসিদ্ধ আলেম যিনি আজকে দুনিয়াতে নেই, শেখ আজিজুল হক সাহেব রহিমাহুল্লাহ, যিনি শেখুল হাদিস নামে সকলের কাছেই পরিচিত, তিনি তার বুখারী শরীফ ব্যাখ্যা গ্রন্থের প্রথম খণ্ডের 337 পৃষ্ঠাতে বলছেন জানাজার নামাজে আলহামদু সূরা পড়া। হাদিস 695 হাদিস, তালহা ইবনে আব্দুল্লাহ বর্ণনা করিয়াছেন, একদা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিছনে জানাজার নামাজ পড়িলাম। তিনি উহাতে সূরা ফাতিহা পাঠ করিলেন এবং বলিলেন তোমাদের জানা উচিত ইহা সুন্নত। ব্যাখ্যা, তিনি ব্যাখ্যাতে বলছেন জানাজার নামাজে প্রথম তাকবীর বলিয়াই সানা তথা আল্লাহর প্রশংসা আর দোয়া পড়া সুন্নত। সূরা ফাতিহার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা কর্তৃক শিক্ষা দেওয়া প্রশংসার বর্ণনা রহিয়াছে, তাই উহাও অতি উত্তম সানা। অতএব উহা পাঠে সানা পড়ার সুন্নত অবশ্যই আদায় হইবে। সুবহানাল্লাহ। এইটা এই সানা ফাতিহা পড়াতে কোনো দোষ নাই। তো এটা তো কোরআনের একটা পূর্ণ সূরা, এবং আর একটা সূরাও মিলানোর কথা হাদিস শরীফে রয়েছে। তাহলে মৌলানা ওয়ালিপুরি সাহেব জানাজার নামাজে কোরআন পড়া বেদাত, এটা কিভাবে বলেন? এটা সুন্নত, এক শ্রেণী আলিমের মতে ফরজ, আর এক শ্রেণী আলিমের মতে ওয়াজিব, আর অধিকাংশের মতে এটা সুন্নতে মুআক্কাদা। শেখ বিন বাজ রহিমাহুল্লাহ এবং আল্লামা উসাইমিন রহিমাহুল্লাহ ওনারা তো বলতেন এটা, শেখ বিন বাজ বলতেন ওয়াজিব, আল্লামা উসাইমিন রহিমাহুল্লাহ বলছেন এটা রুকুন, এটা জানাজার নামাজের রুকুন হচ্ছে এটা।
সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাইরা, আপনাদেরকে এই যে দেখেন হানাফি মাযহাবের কিতাব, হানাফি মাযহাবের তহাবি শরীফ শরহু মাআনিল আসার, এই যে দেখেন ইমাম তহাবি রহিমাহুল্লাহ শরহু মাআনিল আসার তহাবি শরীফের মধ্যে বলছেন, হাদ্দাসানা ইবনে আবি দাউদ ক্বালা হাদ্দাসানা আবুল ইয়ামান ক্বালা হাদ্দাসানা শুআইব আনিজ যুহরি ক্বালা আখবারানি আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ ওয়া কানা মিন কুবারাইল আনসার ওয়া উলামাইহিম ওয়া আবনাইল্লাযিনা শাহিদু বাদরান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাহু আন্না সুন্নাতা ফিস সালাতি আলাল জানাজাতি আন ইউকাব্বিরাল ইমাম সুম্মা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব সিররান ফি নাফসিহি সুম্মা ইয়াখতিমুস সালাত ফি তাকবিরাতিস সালাস। ক্বালা যুহরি যাকারতুল্লাযী আখবারানি আবু উমামা মিন যালিকা লি মুহাম্মদ ইবনে সুয়াইদ আল ফিহরি ফাকালা আনা সামিতু দাহহাক ইবনে কাইস ইউহাদ্দিসু আন হাবিব ইবনে মাসলামাতা ফিস সালাতি আলাল জানাজাতি মিসলাল্লাযী হাদ্দাসাকা আবু উমামা। সুবহানাল্লাহ। তো এখানে পরিষ্কারভাবে বলা আছে যে নামাজের পদ্ধতি বলছেন রসুলের সাহাবী যে আন্না সুন্নাতা ফিস সালাতি আলাল জানাজা, জানাজার নামাজের সুন্নত পদ্ধতি হচ্ছে, নিয়ম হচ্ছে ইমাম আল্লাহু আকবার বলবেন, এরপরে তিনি সূরা ফাতিহা পড়বেন আস্তে আস্তে, এরপরে নামাজ 3 তাকবীরে শেষ করবেন। এইটা 2টা বর্ণনা এর বর্ণিত হয়েছে এই তহাবি শরীফের মধ্যে। তহাবি শরীফ প্রথম খণ্ড 320 পৃষ্ঠা 321 পৃষ্ঠাতে আপনারা এটা দেখতে পারেন। তো সম্মানিত দিনী ভাইরা, এই সহিহ ইবনে হিব্বানেও এইভাবেই বর্ণিত হয়েছে, এইভাবে বর্ণিত হয়েছে। এবং আপনারা মিশকাত শরীফ যদি বের করেন, এই আরবি যেটা দিল্লি সাফা, মিশকাত শরীফের আপনার 146 পৃষ্ঠায় আছে। এটা তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজার উদ্ধৃতি দিয়া ইবনে আব্বাস বলেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা আলাল জানাজাতে বিফাতিহাতিল কিতাব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত শরীফ পৃষ্ঠা 146। কেউ কেউ বলেছেন যে এই হাদিস, এটা একজন রাবি আসছেন, উনার কারণে এটা মুনকারুল হাদিস। কিন্তু মুনকারুল হাদিস হইলেই কি এটা সহিহ হাদিস দ্বারা এটা সমর্থিত, সহিহ হাদিস দ্বারা সমর্থিত। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু আলা জানাইজিনা আরবান ওয়া ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব ফিত তাকবিরাতিল উলা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে 4 তাকবীর বলতেন এবং প্রত্যেক তাকবীরে সূরা ফাতিহা পড়তেন। হাকিম, বাইহাকি এবং শাফিঈ এইভাবেই হাদিসের কিতাবগুলোতে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে। তো সম্মানিত দিনী ভাইরা, আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি তার ইয়েতে উল্লেখ করেছেন, উমদাতুল কারিতে উল্লেখ করেছেন, এবং আল্লামা ইমাম নাসাই উল্লেখ করেছেন সূরাও মিলানো যায়, বিশেষ করে আল মিসওয়ার ইবনু মাখরামা রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজে পড়লেন সূরা ফাতিহা এবং ছোট একটা সূরাও মিলালেন। এরপরে বললেন যে আমি এই যে আস্তে পড়া এটা যে আমি জানি না এমন নয়, কিন্তু আমি জোরে পড়লাম এটা তোমাদেরকে জানাইবার জন্য যে এই আন্না ফিহা কিরাআহ, যে জানাজার নামাজের মধ্যে পড়া আছে, নামাজের মধ্যে যে পড়া আছে এই বুবার মতো দাঁড়ানো নয়। এটা উমদাতুল কারি 7 নম্বর খণ্ড 60 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এরপরে হলো নাসাই শরীফে তো বললাম, ওই সুনানুল কুবরাতেও আছে। অতএব বন্ধুগণ, আমাদের হানাফি মাযহাবের প্রসিদ্ধ আলেম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তিনিও হুজ্জাতুল্লাহিল বালিগাতে বলছেন সূরা ফাতিহা পড়া জানাজার নামাজে এটা সুন্নত, এটা আল্লাহ তাআলা এটা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব বন্ধুগণ, কুরআন পড়া জানাজার নামাজে বেদাত, এটা কোনো সুস্থ বিবেকপূর্ণ আলিমে দ্বীন বলতে পারে না, এটা কখনোই বলতে পারে না। এটা বুখারী শরীফে আছে সূরা ফাতিহার কথা, সূরা ফাতিহা কুরআনের অংশ, কুরআনের একটা পূর্ণ সূরা, এটা বুখারীতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদ শরীফে আছে, নাসাই শরীফে আছে, মিশকাত শরীফে আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যেও এইটা বিদ্যমান রয়েছে। অতএব আমরা এই রসুল সাহাবা তাবিগণ যে আমল করেছেন,
এটাকে আমরা কখনোই বেদাত বলার দুঃসাহস দেখাই না। আমরা দুঃসাহস দেখানো ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন এবং সুন্নত পদ্ধতিতে সালাতুল জানাজা পড়া তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।